তো আমি কোরবানি ঈদের ব্লগটা নিয়ে আসলাম। প্রথমে দেখতে পেলেন যে গরুটা আবদুল্লাহকে কতটাই আদর করতেছিল। ও কিন্তু এই গরুটার জন্য অনেক 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 বেশি কান্না করেছে কোরবানি করার পরে। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি তো হয়ে গেছে অনেক আগেই, তো অনেক দিন পরে কোরবানি ঈদের ব্লগটা নিয়ে আসলাম। তো কিছু লিচু এনেছিল আপনাদের ভাইয়া, তো সেই লিচুগুলো আমি সংরক্ষণ করে রেখে দিতেছি। এইখানে ঈদের আগের কিছু ফুটেজ আছে, তারপরে ঈদের পরের ফুটেজ মিলিয়ে ঝিলিয়ে আজকের ভিডিওটা শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো প্রথমে দেখতে পেলেন যে গরুটা কত কান্না করতেছিল, আবদুল্লাহকে আদর করতেছিল। তো আবদুল্লাহ ওকে কোরবানি করার পরে অনেক কান্না করেছে। আল্লাহ ওর এই কান্না কবুল করুক, এই কোরবানিটা কবুল করুক। আপনারা সবাই দোয়া করবেন। তো এখানে আমরা সেদিনই সন্ধ্যাবেলা আবদুল্লাহ আর আমি একটু শপিংয়ে গিয়েছিলাম। তো বার্গার কিংয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে বাসায় আসার পরে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল গরু কেনার জন্য। তো গরু কিনে নিয়ে এসেছে। তো ফ্যামিলি সবাই মিলে একসাথে গিয়েছিল গরু কিনতে আর কি। আমরা যখন শপিং থেকে এসেছি তখন আবদুল্লাহ ওর আঙ্কেল, তারপরে ওর বাবা, নানা সবাই মিলে একসাথে এবার গরু কিনেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদের কোরবানিটা কবুল করে, যাতে সেই দোয়া সবাই অবশ্যই করবেন। আর সবাই প্লিজ মাশাআল্লাহ বলে দিবেন। তো এটা আমাদের ফার্স্ট গরুটা আর কি। আমরা 2টা গরু কোরবানি করেছিলাম। তো এটা একটা, আর অন্য আরেকটাও শেয়ার করব। তো এই গরুটা আমি দেখতে গিয়েছিলাম তখনকার ভিডিও আর কি। তো ও কিছুই খাওয়া দাওয়া করতেছিল না, অনেকটাই মন খারাপ করেছিল। তো আমি আবার গেলাম। তো যাওয়ার পরে দেখলাম কি যে ছাগলের জন্য যেই কাঁঠাল পাতাগুলো আনা হয়েছিল এগুলো আমাদের গরু খেয়ে ফেলতেছে আর কি। ওর জন্য যে ঘাস তারপরে কুড়া এগুলো আনা হয়েছে সেগুলো সে কিছুই খাচ্ছে না, সে শুধু কাঁঠাল পাতাগুলো খাচ্ছিল। তো আমার এই গরুটা কিন্তু খুবই পছন্দ হয়েছিল। আমার কাছে মনে হয়েছে কি ওকে এবার রেখে দেই, সামনের বছর কুরবানি করবো ইনশাল্লাহ। তো এটা বললে আর হবে না, আমরা যেহেতু কুরবানির নিয়ত করে কিনে ফেলেছি, তো এটা আমাদের জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে গিয়েছিল। তো এখানে আমি আবার গরুটাকে একটু ধরতেছিলাম। আমি কখনোই আমরা যে কুরবানি দেই গরুর প্রতি আমার এত মায়া লাগে না। এবার বুঝলাম না, মানে মায়া তো অবশ্যই লাগে, তবে এত বেশি মায়া লাগে না। তো এবার আমার এই গরুটার জন্য খুবই মায়া লাগতেছিল। আর আবদুল্লার অন্য আরেকটা যে গরু আছে সেটার জন্য আর কি। আমাদের 2 মা ছেলের এবার এই একটা মানে সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে গরুগুলো রেখে দেই, কুরবানি করা লাগবে না। তো যেহেতু কোরবানির উদ্দেশ্যে আনা হয়েছিল, কোরবানি তো করতে হবে, এটা আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল। তো আপনাদের ভাইয়াও বলতেছিল যে না তোমরা এরকম করো না, এই কোরবানি করতেই হবে। আর আবদুল্লাহ তো ওই গরুটা কোরবানি করার পরে খুবই কান্নাকাটি করেছে। ও কিন্তু কখনোই এমনটা করে না, তবে এবার অনেক কান্নাকাটি করেছে আর কি। তো দেখুন মাশাল্লাহ বলবেন সবাই প্লিজ। আমাদের ছোট গরুটা আবদুল্লাহ নিয়ে আসতেছিল, এটা আমাদের সেকেন্ড গরু। তো এটার জন্য আবদুল্লাহ খুবই কান্নাকাটি করেছে, মানে ও তো ওর পুরাপুরি পোষা প্রাণীর মতো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে সারা আবদুল্লাহ মনে হয় এই গরুটাকে লালন পালন করছে আর কি, এরকম আর কি। তো ফার্স্টেই তো একটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছি, দেখতেই পেয়েছেন যে আবদুল্লাহর জন্য ও কেমন করতেছিল। আবদুল্লাহ সামনে গেলে ওর মাথাটা আবদুল্লাহর বুকের মধ্যে দিয়ে দিতেছিল আর কি। এটা ঈদের পরের একটা ভিডিও। তো সেদিন আমাদের বাসায় আমার বোনরা সবাই এসেছিল, হঠাৎ করেই না বলেই চলে এসেছে। তো হঠাৎ নোটিশে আমি যতটুকু পেরেছি ওদেরকে খাওয়া দাওয়া করিয়েছি, মানে অল্পর মধ্যে আমি আপ্যায়ন করার চেষ্টা করেছি আর কি। তো এর পরের দিন আমরা আবার পিৎজা বার্গ থেকে বার্গার এনে খেয়েছিলাম। সেটা শেয়ার করতে করতে আজকের মতো বিদায় নিয়ে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক অনেক দোয়া করবেন। আর আমিও সবার জন্য অনেক 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 দোয়া করতেছি। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন।